আসসালামু আলাইকুম। এই যে গরুটা দেখতেছেন আমার, সেই গরুটাকে তো অনেকে চেনে নেই, আর যখন আনছিলাম তখন তো ভিডিও দেখছিলেনই। তো এই গরুটার কিছুদিন আগে একটা পায়ে একটা ফোড়া হয়, যেটা আমি ট্রিটমেন্ট করার সময় আপনাদের দেখাইছিলাম, এবং বর্তমান দেখতে পাচ্ছেন এটার অন্য আরেকটা পায়ে ঠিক একই ফোড়া হয়েছে। জায়গাটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো এটা অনেকদিন যাবতই ফোলা, এটার ভিতরে পুঁজ হয়েছে এবং পেকে গেছে, যেটা আমি দেখে বুঝতে পারছিলাম। তো এই জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে এটার এখন আমাকে চিকিৎসা করতে হবে এবং এটার সমাধান করতে হবে। তো যেইভাবে সেই কাজ, আমি গরুটার পাটার ভিতরে পুঁজটা বের করার চেষ্টা করছিলাম। তো আমার যেহেতু এই অভ্যাসগুলো আছে, অর্থাৎ এই কাজের অভিজ্ঞতা আছে, পূর্বেও আমি এই কাজ করেছি, এবং ওর অন্যান্য আরেকটা পায়ে যে ঘা হয়েছিল সেই পাটা থেকেও আমি এর আগে পুঁজ বের করছি। তো কিভাবে পুঁজ বের করতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয় অনেকে জানেন না। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা করা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা নিডিল তার ঘায়ের ভিতর কিন্তু প্রবেশ করায় দিছি, এবং নিডিল দিয়ে দেখেন সাদা সাদা পুঁজ কি সুন্দরভাবে বের হয়ে আসতেছে। মানে তার ভিতরে যে পুঁজটা, এটা কিন্তু বের হয়ে গেলেই ওই জায়গাটা বসে যাবে এবং ও সুস্থ হয়ে যাবে। ওর এর আগেও একটা পায়ে এই সমস্যা হয়েছিল, তো সেটা সমাধান আমি অলরেডি করে দিছি, এবং বর্তমান যে সমস্যাটা এটারও সমাধান করার জন্য কিন্তু আমি সুন্দরভাবে ফুটোটা করে দিলাম, যে ফুটো দিয়ে ক্রমাগত আপনার পুঁজগুলো বের হতেই আছে। তো এখন আমার কাজ হলো যে ওর যে ঔষধগুলো লাগে সেই ঔষধগুলো ব্যবহার করা। মানে শুধুমাত্র তো যদি ওর আমি পুঁজ বের করি তাহলেই তো হবে না, ওর তো ঔষধও দেওয়া লাগবে। তো আমি বর্তমান যেটা দিচ্ছি এটা হলো একটা অ্যান্টিহিস্টামিন ইনজেকশন। আমি এখানে ব্যবহার করছি রেনাসিন ইনজেকশন। আপনারা যে কোনো কোম্পানির অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারেন, কিন্তু এই ধরনের সমস্যায় অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারকে দিয়ে এই কাজটা আপনারা করাবেন। তো আমি রেনাসিন এখানে 20 সিসি দিছি, যেহেতু আমি লাইভ ওয়েট গরুটার কিছুদিন আগে মাপছিলাম 450 কেজি প্লাস। তো আমি 20 সিসি রেনাসিন দিলাম, এবং এখন যেটা দিচ্ছি এটা হলো পিডেকশনাল প্লাস। এই ইঞ্জেকশনটা একটা অ্যান্টিবায়োটিক, এবং আমি আরও একটা অ্যান্টিবায়োটিক দিব। আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে যেহেতু আপনার অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হয়, না হলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, এই জন্য কিন্তু অ্যান্টিহিস্টামিন আমি আগে দিয়ে নিলাম। এখন আমি এটাকে পিডেকশনাল প্লাস করলাম 5 সিসি, অর্থাৎ 5 মিলি। এবং এখন আমি যেটা করতেছি এটা হলো জেন্টাসন প্লাস। এটা আমি করব আপনার 15 মিলি। 15 থেকে 20 মিলিও করা যেতে পারে, তবে আমি এটাকে 15 মিলিই দিব। আমি আবারও বলি, আমার গরুটার কিন্তু লাইভ ওয়েট 450 কেজি প্লাস। আপনারা সব সময় যে কোনো ইঞ্জেকশন ব্যবহার করলে ইঞ্জেকশনের ভিতরে দেখবেন একটা কাগজ দেওয়া থাকে। সে কাগজটাতে ভালোভাবে পড়বেন যে কত কেজি ওজনের জন্য কত সিসি আপনাকে ইঞ্জেকশন ব্যবহার করতে বলছে। সেটা পড়ে নিলেই কিন্তু আপনারা নিজেই সবকিছু করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গরুটার ওই ফুটো দিয়ে পুজের সাথে সাথে অনেক রক্তও বের হয়েছে। যেহেতু ইউটিউবে এই ফুটেজগুলা দিলে ভিডিওতে অনেক সমস্যার সৃষ্টি হয়, পরবর্তী চ্যানেলের সমস্যা হয়ে যায়, এই জন্য আমি ওটা একটু ঘোলা করে দিলাম। তো এইভাবে করে কিন্তু আমি পুরো পুজটাও বের করছি, এবং ভিডিওটা গতকালকের করা, আজকে কিন্তু ও মোটামুটি সুস্থ এবং পাটা বসে গেছে। তো এই ভিডিওটা চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।